মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নতুন করে তীব্র হয়ে উঠেছে লেবাননকে কেন্দ্র করে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে কড়া বার্তা দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি স্পষ্টভাবে জানিয়েছেন, এই লড়াই হিজবুল্লাহ একা নয়, বরং পুরো আঞ্চলিক প্রতিরোধের অক্ষ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কানি ইসরায়েলের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেন। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে এমন দাবিকে তিনি ভিত্তিহীন প্রচারণা বলে উল্লেখ করেন। তার ভাষায়, বাস্তবে প্রতিরোধ জোটের প্রতিটি অংশ এখন সমন্বিতভাবে কাজ করছে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তারা একে অপরের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। তিনি আরও ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ সহ প্রতিরোধ শক্তিগুলোকে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং ইসরায়েলি সামরিক চাপ মোকাবেলায় একটি শক্তিশালী সমন্বিত ফ্রন্ট গড়ে তোলা। সংঘাতের এই নতুন পর্যায়ের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ পদক্ষেপের মধ্য দিয়ে যে উত্তেজনার সূচনা, তা দ্রুতই আঞ্চলিক সংকটে রূপ নেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তেহরানের উত্থাপিত ১০ দফা দাবির প্রেক্ষিতে এই চুক্তি সম্পাদিত হলেও ইসরায়েল ও ইউনাইটেড স্টেটস দাবি করে যে লেবানন এই চুক্তির আওতাভুক্ত নয়। এই অবস্থার সুযোগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। একদিনেই প্রায় ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে। ১৬ এপ্রিল নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। লেবানন কর্তৃপক্ষের ভাষ্যমতে ইসরায়েলের নিয়মিতভাবে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং দক্ষিণাঞ্চল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সরকারি হিসেব অনুযায়ী মার্চ মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। সাউথ লেবাননের বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, বেসামরিক অবকাঠামো যেমন বাড়ি, ঘর, স্কুল ও চিকিৎসা কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে। অন্যদিকে এই হামলার জবাবে হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ জোরদার করেছে। তারা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও রকেট হামলা চালানোর পাশাপাশি কৌশলগতভাবে সামরিক ঘাঁটি, সেনা সমাবেশ এবং সরঞ্জাম লক্ষ্য করে আঘাত হানছে। বিশ্লেষকদের মতে এই পাল্টা হামলাগুলো শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে সংঘাতের ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টাও বটে। হিজবুল্লাহ ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল যদি আগ্রাসন অব্যাহত রাখে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব আরও কঠোর ও বিস্তৃত হবে। এতে করে সংঘাত কেবল লেবানন ইসরায়েল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরাসরি যুদ্ধের পাশাপাশি প্রক্সি সংঘাত, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক জোট রাজনীতির জটিল সমীকরণ একে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের সক্রিয় সমর্থন, হিজবুল্লাহর প্রতিরোধ এবং ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান, এই তিনটি উপাদানই এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।